নমস্কার বন্ধুরা, আজকের আমি গ্রাম্য বাংলা চ্যানেলের সোনালি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে শীতের দিন, আপনারা জানেন খেজুর গুড় পাওয়া যায় শীতকালে। এই জন্য একটা খেজুর গুড় আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা পায়েস বানিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন, আমি উপকরণগুলি নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ, গুড়, আতপ চাল, পেস্তা বাদাম, কিশমিশ, কাজু, আপনারা চাইলে কাঠবাদাম দিতে পারেন। এই দেখুন, আধা লিটার দুধ নিয়েছি। আমি এই খুলিতে এখন ক্ষীরটা বানাবো। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা এখন জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর দুধটা আমি এই পাত্রে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলেন এটাকে মাটির পাত্রে বানাতে পারেন, কিন্তু আমাদের এখন মাটির পাত্র নেই, তাই আমরা এখন অ্যালুমিনিয়াম পাত্রেই বানাবো। আর এই দুধটায় এখন আমি কিছুক্ষণ গ্যাসে রেখে তাপ দিয়ে দেব, যাতে দুধটা একটু ঘন হয়ে আসে। এই দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে বন্ধুরা। এখন আমি ওই আতপ চাল ধুয়ে রেখেছিলাম, ওই আতপ চাল এখন আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি একটুক্ষণ ফুটিয়ে নেব, যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। এখন দেখুন বন্ধুরা, মাঝে মাঝে আপনারা নেড়ে রাখবেন, নাহলে নিচে লেগে গেলে ক্ষীরটা ভালো লাগবে না। তো এই জন্য আমি এখন নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই ক্ষীর বাড়িতে যে কোনো অনুষ্ঠানেও বানাতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখন ড্রাই ফ্রুটসগুলো ঘিতে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন, কিন্তু ঘি দিলে একটু সুগন্ধটা ভালো ছড়ায়। তো ভেজে আমি ড্রাই ফ্রুটগুলো এখন ক্ষীরে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, ক্ষীরটা ঘন হয়ে এসেছে। এখানে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও মেশাতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ মেশালে একটু ঘন হয় ক্ষীরটা, যাতে খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে ভালোভাবে জাল নিয়ে চালটা সিদ্ধ হয়ে এসেছে। এই এখানে গুড় দিয়ে দেব। আমাদের এখানে গুড় অল্প দেব, কারণ আমাদের বাড়িতে সবাই মিষ্টি একটু কম খায়, তাই গুড় অল্প দেব। আপনারা গুড় না পেলেও ওই পাটালি গুড় দিতে পারেন, খেজুর গুড় যদি না পান, আর চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু গুড় দিলে খুব সুন্দর একটা রং আসে। দেখুন কত সুন্দর রং এসেছে আর কতটা ঘন হয়েছে। এই শীতের দিনে আপনারা খেজুর গুড় দিয়ে যদি ক্ষীরটা বানাতে পারেন, খুবই ভালো হবে। বাচ্চারা তো খুবই খাবে এটাকে। তো এখন আমি এইটা পরিবেশন করে নেব। পরিবেশন করার পর আমি বাড়িতে সবাইকে দিয়ে দেব এবং আপনাদেরকে জানাবো এটাকে খেয়ে কেমন লাগছে। এবারে আমি পরিবেশন করে সবাইকে নিয়ে এসেছি, দেখি কেমন লাগে খেয়ে আপনাদের বলবো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে এটা খেতে পারেন, খুব ভালো লাগবে। আজকের মতো এটাই, এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা।